মর্নিং। আজকে এখন কটা বাজে দেখো, 8:15। এখন বর অফিস চলে গেছে। আজকে বৃহস্পতিবার। সবার আগে এখন ঘর মুছে পুজোটা দিতে যাব। আজকের প্রথম ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? রিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু, প্লিজ আমার পাশে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে। আমিও যাতে তোমার সাথে বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দিতে চাই। আজকে ছেলেকে স্কুল নিয়ে যাব না, মানডে থেকে ওর এক্সাম। তাই ও বলেছে ক্লাস হচ্ছে না ভালো করে, আজকে স্কুল নিয়ে যাব না। কাল তো আবার চিলড্রেন্স ডে, ফ্রাইডে 14ই নভেম্বর, সেই জন্য। আর সোমবার দিয়ে পরীক্ষা, সেই জন্য ও আজকের আর স্কুল যাবে না। পিটি আছে, ক্লাস হচ্ছে না। গতকাল গিয়েছিল বুধবার, 15 জন এসছে মাত্র। ও বলছে মা মার্চ ক্লাস করাবে, এখন আর যাবো না। যাই হোক, এবার সারাদিনের কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো আগে সকালবেলা একটু ঘরটা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন তো স্কুল যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, তারপরে রান্না, বরের অফিসের খাবার, পুজো দেওয়া, এইসবই একই রুটিন থাকে। কিন্তু ঘর দুয়ার আমার পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। তাই আজকের কি করব, প্রত্যেক দিন কিছু কিছু করে আমি জামা কাপড় রোজই কাচাকাচি করি। অনেক জামা কাপড় বেরোয় 3 জনের, কারণ বর অফিস যাচ্ছে, তার একটা ছেলে স্কুল যাচ্ছে, আমি বেরোচ্ছি, এদিকে ডেলি যে রোজ ঘরে পরার জামা কাপড়, সব মিলিয়ে ঝুলিয়ে প্রচুর জামা কাপড় হয়। তাই জন্য আমি স্নান করার সময় অল্প অল্প করে কিছু কেচে নিই। এবার সেগুলোকে জমাতেই থাকি, জানেন, ভাঁজ করার সময় হয় না। একবারে যদি কাছাকাছি করে রাখি, অনেক জামা কাপড় জমে যায়। এই যে সোম, মঙ্গল, বুধ 3 দিন স্কুল নিয়ে গিয়েছি, তাই আমার জামা কাপড়গুলো গোছগাছ করা হয়নি। আমি এক জায়গায় জড়ো করে গেছি। আর যেহেতু স্কুল যাব না, তাই জন্য আগে আমি ভাবলাম সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। এই দেখছেন তো, যত তাড়াতাড়ি গোছাচ্ছি, এত তাড়াতাড়ি কিন্তু গোছানো যায় না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে তো অনেকক্ষণ লাগবে এই জামা কাপড় ভাঁজ করতে। ততক্ষণ তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাই। আর ওই দিকে দেখতেই পাচ্ছেন, ছেলে আমার ঘুমাচ্ছে। অলরেডি ঘড়িতে 8:30 বাজে, ওর নাকি এখনও ওঠার সময় হয়নি। কিছু বলার নেই, ছুটি আজকে, ও কিছুক্ষণ ঘুমাবেই, তারপরে উঠে বই পড়তে বসবে বলছে। যাই হোক, ও ঘুমাক, আমি আমার কাজগুলোকে একটু করে নিই। দেখেছেন বিছানার চাদর ঠাদর কী অবস্থা। আপনাদের তো আগেই বলেছি একটা ঘরেই থাকতে হয়, আমার খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এবার ওগুলোকে গুছিয়ে নিয়ে বিছানাপত্র ঠিক করব। ওকে আমি ডেকেই যাচ্ছি, কিছুতেই উঠছে না। অনেক জামা কাপড় কেচেছি তো, দেখুন আমার গোছানো কিছুই শেষই হচ্ছে না। আর আমি প্রত্যেকটা জামা কাপড় গোছানোর সময় সোজা করে গোছাই। এটা আমার স্বভাব, যাতে পরার সময় কোনো অসুবিধা না হয়। সেই জন্য আমার জামা কাপড় গোছাতে আর একটু দেরি হয়ে যায়। যাই হোক, সব জামা কাপড়গুলো এদিক ওদিক করে রাখলাম। আর যেগুলো একটু মনে হচ্ছে কাচতে হবে, সেগুলোকে বারান্দায় আমি একটা বালতির মধ্যে জড়ো করি, সেগুলোকে সেখানে রাখি। কারণ প্রত্যেক দিন একবারে অনেক জামা কাপড় কাচা আমার হয় না, তাই এক বালতি করে রোজ কাচি। আর বেশি হয়ে গেলে বারান্দায় রেখে দিই, যেদিন কাচি সেদিনকার বাথরুমে নিয়ে যাই। এবার সমস্তগুলো গুছিয়ে নিয়ে ওকে ডেকেই যাচ্ছি, তবুও উঠছে না। ও না উঠলে আমি বিছানাটাও পরিষ্কার করতে পারছি না। আবার এদিকে সোমবার থেকে পরীক্ষা, ও পড়ার কোনো নামগন্ধই নেই। কী আর যে বলবো, যত বড় হচ্ছে তত ওর বদমাশি বেড়ে যাচ্ছে। যাই হোক, সব জামা কাপড়গুলোকে আমি পাটে পাটে রেখে, এবার যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেব। এক জায়গায় যদি রাখি সব খুঁজে পাওয়া যায় না, তাই জন্য আমি রোজ নাইটি ফাইটিগুলো একটা জায়গায় রাখি, আর এই চুড়িদার, ছেলের স্কুলের জামা কাপড়, এগুলো সব আলাদা আলাদা করে রাখি। ওই দেখুন, আমি বক বক করছি বলে তেজ দেখিয়ে উঠে, এবার যেহেতু ক্যামেরা অন করা, ওর আবার ভালো লাগে না বেশি ভিডিওর সামনে আসতে, তাই জন্য আমার উপর বক বক করতে করতে চললো বাথরুমে। এই যে বাথরুমে গেল, এবার ওর ওখানে 20-25 মিনিট লাগবে। আর আমি তো ওকে মুখ চালিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার মুখ চলেই যাচ্ছে। ওই দেখুন, ইচ্ছে করে ক্যামেরাটা সামনে থেকে গেল, বলছে আমাকে যাতে দেখা না যায় বলে পেছনটা ঘুরে। বহুত বদমাশ হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে তত বদমাশ হয়ে যাচ্ছে। এই যে আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমি ইস্ত্রি করতে পাঠাবো। আমি কি করি, সবগুলো কেচে একসাথে জড়ো করি, আর রবিবার যখন বর বাজারে যায় ওকে দিয়ে দিই, ও দিয়ে আসে।
আর সকালবেলা দিয়ে আসলে বিকেলবেলাই দিয়ে দেয়। আর ও যদি সময় না পায় আমি সোমবার দিন গিয়ে নিয়ে আসি। এবার আমি সবগুলো ব্যাগের মধ্যে ভরে রাখি। রোজ তো আর সব জামাকাপড় তো কাচতে দিই না, যেগুলো আমাদের দরকার মনে হয় যে কাচতে দেবো বা ইস্ত্রি করার দরকার সেগুলোকে, ওর অফিসের, ছেলের স্কুলের জামাকাপড়, আমার চুড়িদার, এগুলো রেগুলার আমরা ইস্ত্রি করাই, না হলে ঠিক করা যায় না। যাই হোক, এইসব কথা বলে নিয়ে আমি বিছানার চাদরটাকে আজকে পাল্টে নিলাম। কেন বলুন তো, বেশ এক সপ্তাহ হয়েও গিয়েছিল, আর হলো বিছানার চাদরটা দেখছি নোংরাও হয়ে গেছে। আর আজকে আমি স্কুল যাইনি, তাই জন্য আমার একটু হাতের সময় আছে, তাই জন্য আমি বিছানার চাদরটাও পাল্টে নিলাম। ওদিকে আবার ঠাকুর ঘরে যেতে হবে, ঠাকুর ঘরেও আজকের অনেক সময় লাগবে। ওই জন্য বৃহস্পতিবার বলে ও বললো, আমিও আর গায়ে লাগালাম না যে চল স্কুল নিয়ে যাব কি না। যাই হোক, বিছানার চাদরটাকে পাল্টে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে একটু উপর থেকে ঝেড়ে দিই। যদি উপর দিয়ে ঝেড়ে দেওয়া হয় না, বিছানার চাদরটা বেশ ভালো টান টান হয়ে থাকে। অবশ্যই আপনারা সবাই করেন, কে কিভাবে বিছানাটাকে পরিষ্কার করেন একবার কমেন্টে জানাবেন তো, আমিও সেইভাবে করার চেষ্টা করব। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ তোমার মিষ্টি একটা কমেন্ট রেখে যেও, যাতে আমি তোমার পরিবারে গিয়েও তোমার সাথে আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিই। ওই যে দেখতেই পেলেন নিচে দুটো চাদর তুলেছি, একটা নিচে পেতেছিলাম, তার উপরে আর একটা, ওই চাদর দুটো তুলে রাখলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি কিছু একটা দেখছি একটা নখ আমার হাফ ভেঙে গেছে। এত রাগ ওঠে না এই কাজকর্ম করতে করতে, যদি নখ ভেঙে যায়, বারবার দেখছি জামা কাপড়ে বাজছে। তাই জন্য ভাবলাম আগে নখটাকে একটু কেটে দিই। যদি নখটাকে আমি ছোট না করি, তাহলে আমার কাজ করতে দেখছি খুব অসুবিধা হচ্ছে। সকালের দিকটা বেশ ভালোই রোদ উঠছে, কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। এখনও ঠিক ঠান্ডা আসেনি, কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া দেয়, ভালো লাগে বেশ এই সকালবেলার ঠান্ডাটা। কবে যে শীত আসবে তা ভগবানই জানে। অল্প করে ফ্যান চালাই এখন, কিন্তু ঠান্ডা হাওয়াটা সকালবেলার দিকে যেরকম দেয়, তাতে আর ফ্যান চালাতে হয় না। যাই হোক, এবার এইগুলো গোছগাছ করে একটু খাটের সাইডগুলো মুছে নিই, কেন আমার একদম পরিষ্কার করা হয় না, তাই জন্য। আর খাটের পাশে যেই ছোট টেবিল মতন আছে, এটাকে আমি ভাবলাম আজকে একটু পরিষ্কার করি, কারণ কোনো সময়ই সময় পাওয়া হয় না। আর আমাদের তো রাস্তার পাশে ঘর, এত ধুলো পড়ে না, প্রত্যেক দিন যদি একটু অল্পও ঝাড়পোছ করা হয়, তাও দেখে মনে হবে আমি 1 মাস হয়ে গেছে ঘর দুয়ার কোনো পরিষ্কার করি না। যাই হোক, আপনাদের সাথে কাজ করতে করতেই কথা বলি, আমারও সময়টা ভালো কেটে যাবে, আর আপনাদের সাথেও আমার কথা বলা হয়ে যাবে। সব জিনিসগুলো আগে ভালো করে মুছে নিই, কেন বলুন তো, এত ধুলো না কি বলবো। আর এখনও রান্না করা বাকি, অনেক কাজ বাকি আছে। যাই হোক, সবগুলোকে একটু একটা একটা করে যদি না মুছি, তাহলে এই ধুলোগুলো যাবে না। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আর আমার বরের যতগুলো বডি স্প্রে আছে এখানেই সে রাখবে, 6-7খানা জড়ো করেছে। একটা ছেলের আছে তার মধ্যে, আর বরের, ওর এক এক সময় এক একটা দিতে হয়, তাই ও এখানটাতেই সবগুলোকে রাখবে, বলবে এখানেই রাখো, তাহলে আমার সুবিধা হয় নিতে। কোনোটায় অল্প একটু আছে, কোনোটা একটু বেশি আছে, ও কিছুতেই সরাতে দেবে না ওগুলোকে। আমার 6-7খানা একসাথেই জড়ো করে রেখে দিয়েছে। যাই হোক, ওদের জিনিস ওদের মতন থাকুক, যে যেইভাবে খুশি থাকে সেটাই ভালো। আমি সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টেবিলটার উপরে ওই যে সাদা সাদা কত নোংরা। একদম রাস্তার পাশে বাড়ি হওয়ার যেরকম সুবিধা, সেরকম আবার প্রচুর অসুবিধা। ঘর দুয়ার যা নোংরা হয় না, দেখে মনে হবে আপনার যে আপনি কতদিন হয়ে গেছে পরিষ্কার করেন না। যতই পরিষ্কার করুন, তাও বিছানার চাদর থেকে, জানলার পর্দা থেকে, ঘরের মেঝে থেকে, সব জিনিসপত্র প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড ধুলো ওড়ে। আর গরমকালে তো বলাই যাবে না, এবেলা ঘর ঝাড় দিলে ওবেলা মনে হবে কত মাস হয়ে গেছে আপনি ঘর ঝাড় দেন না। সেই জন্য আপনাকে বারবার করে ঘর পরিষ্কার করতে হবে। যাই হোক, রাস্তার পাশে থাকা যেরকম সুবিধা, আবার অসুবিধাও তাই নিয়েই চলতে হয়। সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন। এবার চলুন, এই যে দেখুন কত নোংরা আমার বেরিয়েছে, দেখেছেন? কাপড়টা পর্যন্ত সাদা হয়ে গেছে। আগে আমি সব নোংরাগুলোকে ঝেড়ে নিলাম, এরপরে একটু কলিন দিয়ে ভালো করে ওটাকে মুছবো। সাদা সাদা কেমন দাগ দাগ হয়ে গেছে। এইসব কাজ আমার প্রতিদিন করা হয় না, যেদিন ছুটি থাকে সেদিন করতে পারি, আর মাঝখানে যদি কোনো দিন একটা স্কুলে না নিয়ে যাই তাহলে করা হয়। দেখুন কলিন দিয়ে ঘষলাম, বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেল। যাই হোক, এবার ভালো করে ওটাকে আমি মুছে নিই। তারপরে আবার
জিনিসগুলো যেইটা যেখানে ছিল সেগুলোকে সেখানেই রেখে দেবো। আজকে ছুটির দিন পেয়ে আমি ঘরের অনেক কাজকর্মগুলো করতে পারলাম, কোনো তাড়া নেই তো তাই জন্য। কিন্তু পুজো দিতে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখুন পরিষ্কার করতে করতে আপনাদেরকে একটা জিনিস দেখাই। অবশ্যই চিনতে পারছেন, এটা আমার ছবি। বিয়ে হয়েছে 15 বছর, এটা আমার বিয়ের ছবি, যখন সিঁদুরদান হয়নি তার আগের ছবি। দেখলেন কেমন লাগছে আমাকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা আমি সবসময় আমার চোখের সামনে রাখি, আমার ভীষণ ভালো লাগে এই ছবিটা, আমার খুব প্রিয়। তাই জন্য এই ছবিটা আমি আমার একদম চোখের সব সময় যাওয়া আসাতে যাতে আমি দেখতে পাই, তাই আমার অনেক ছবি আছে কিন্তু এই ছবিটা আমি সব সময় সামনে রাখি। এই লাল বেনারসি পরে মুটুক পরে এই সাজটা আমার খুব পছন্দের। অবশ্যই সব মেয়েদেরই এই সাজটা জীবনে তো একবার আসে, খুব পছন্দেরই হয়। যাই হোক, কিছু করার নেই, সব কিছু নিয়েই তো চলতে হয়। তাই ভালো লাগাটাকে মনের মধ্যে রেখে এবার আমি আমার অন্য কাজগুলো শুরু করি। এই দেখুন জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল, দেখতে বেশ সুন্দর লাগছে না? এই যে আমার ফটোটা কেমন লাগছে, ভালো লাগছে আমাকে? তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার একটু মুছে নিই। সকালবেলা একবার ঝাড় দিয়েছি বর চলে যাওয়ার পর, এবার আমি ভালো করে একবার ঘরটা মুছে নিই। বদমাসটাকে বলেছি তুই খেয়ে দিয়ে নিয়ে বই নিয়ে বস, কিন্তু বদমাসটা এখনও বই নিয়ে বসে উঠতে পারেনি, আমার সাথে বক বক করে যাচ্ছে। যাই হোক, ঘরটা মুছে আমি স্নান করে এবার আগে পুজো দিতে যাব। অনেক বেলা হয়ে গেছে এখন ঘড়ির কাঁটায়। এই একদিকে করতে গেলে জানেন তো আর একদিকে আমার দেরি হয়ে যায়, একা হাতে সব করা তো তাই জন্য। এবার স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। পুজো আমার দেওয়াই হয়ে গেছে, তাই জন্য আর ভিডিওটা তখন দেখলাম না। ঠাকুর ঘরেই আজকে ভিডিওটা শেষ করি, আর বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আবার পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন।